সাবেক সভাপতি মোহাম্মদ আফসার ভাই এবং সময় সংকীর্ণ কারণে সবার নাম বলা যাচ্ছে না। বিএনপি অঙ্গ সংগঠন আমার সামনে উপস্থিত আছেন এই ২ নং ওয়ার্ডের নেতাকর্মী ভাই ও বাবাজিরা, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন, বিভিন্ন বক্তা বলে গেছেন, আমি দুটি কথা বলবো। বিগত দিনে আমাদের সাথে পাশে কারা ছিলেন দেখেন, এই গারাদা ইউনিয়নে একটা অফিস ছিল আওয়ামী লীগে। ওই আওয়ামী লীগের অফিস কিন্তু অফিস না, ওইটা কিন্তু মুক্তিযোদ্ধার অফিস। সেই অফিসকে দখল করে নিয়ে ওনারা আওয়ামী লীগ অফিস বানাইছে। সেই অফিসে ওনারাই বোমা ফাটা আমাদের মামলা দিল। মামলা দেওয়ার কারণে আমরা কিন্তু বিভিন্ন লোক জেল কেটেছি অনেক দিন। আমাদের সব খরচ বহন করেছেন এই ডক্টর এম এ মোহিত। আর মোহিত এমন একটা ব্যক্তি যা না বললেই নয়। দেখেন, তার বাবা অনেক বক্তা বলে গেছেন, আমি তখন ছোট, আইনুল হক সাহেব ছিলেন, উনি যখন স্বাস্থ্য মন্ত্রী ছিলেন, আমার মনে আছে আমি বিভিন্ন এলাকায় মাইকিং করছি। এই তালগাছিতে একটা হাসপাতাল উদ্বোধন হয়, ওনার দ্বারায় তখন স্বাস্থ্যমন্ত্রী ছিল, উনি কিন্তু হেলিকপ্টার নিয়ে এসেছিলেন। আপনারা হয়তো যারা বয়স্ক আছেন তাদের হয়তো জানা আছে, এই তালগাছি গারাদা ইউনিয়নে উনি কিন্তু সর্বপ্রথম হেলিকপ্টার নিয়ে এসে ওই হাসপাতালটা উদ্বোধন করেছিলেন। আর মোহিত সাহেব, এই যে মতিন সাহেবের যে ব্যাপারটা, এই গারাদা ইউনিয়নে সিরাজগঞ্জ জেলার মধ্যে একটা ভবিষ্যৎ স্কুল, সেটা কিন্তু এই গারাদা ইউনিয়নে। তাহলে আমরা তার সন্তানকে বেছে নিয়েছিলাম 18 সালের নির্বাচনে। উনি জানে যে আমার নেতা কর্মী দাঁড়াতে পারছে না, সর্বশেষ পর্যন্ত কিন্তু উনি চেষ্টা করে গেছেন। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো, আসলে সময় সংকীর্ণ, অনেক রাত হয়েছে, বিদ্যুতের ব্যাপারেও অনেক ঝামেলা করতেছে, বন্ধ করে দিবে। আমাদের বাবাজি আছেন, সভাপতি আছেন, মূল্যবান বক্তৃতা রাখবেন। আমি একটি কথাই বলতে চাই যে আমাদের যে ক্যান্ডিডেট, আসলে আমাদের সৌভাগ্য এই কারণে ওনাদের অর্থের লোক নাই, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বাইরে বিজনেস আছে। উনি একজন ডক্টর, উনি